যুবক ভাই আয়, তুই আইছ আল্লাহ তোর এই 500টা আমার কাছে 5 কোটিটা বল দাদা ভাই আল্লাহ তোর অনেক বড়াইছি বা গলা চিপ্পা ধরে যখন অঙ্গাইবা তখন বুঝবা টাকা কি জিনিস। আমরা যে আল্লাহর রাস্তায় চাইছিলাম দিল ভাই আসো ও কলিজার ভাই কলিজা রে ও কলিজা আয় আয় আমি তোর কাছে চাইছি আয় আমি বলছি তুই হজ করতে পারবি আমি বলে গেলাম আয়। আর ঠিক লাইলির সাথে যখন লাইলির বাবা জানা হয়ে গেল যে ও আমার মেয়েরে ডিস্টার্ব করে, মজনুরে 1-2 দিন না বহুতবার মেরেছে মারতে মারতে রক্তাক্ত করেছে, গালের মধ্যে প্যারাক ঢুকাইছে, হাত পায়ে প্যারাক ঢুকাইছে, হাত পাও গুলা গিলাসের কাঁচ দিয়ে চাকু দিয়ে ফাড়ছে যেন ভুলে যায়। মজনু লাস্টে একটা কথা কি বলেছে, বাদশা সাহেব ও এই দেশের বাদশা সৌদি আরবের বাদশা আপনার আমার হাত কাটবেন পা কাটবেন কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার লাইলিরে সরাইতে পারবেন না। বাজানরে লাইলি বললেন বাবা গো আর একটা বার যদি মজনুরে তুমি এইভাবে জেলখানায় রাখো, আগামীকালকে সকালে যদি মজনুকে ছেড়ে না দাও তোমার মেয়ের মরা মুখ দেখবে। লাইলি এমন ভাবে পিশার করলেন বাবা। মজনুর লাইলির বাবা মনে মনে ভাবলেন যদি আমার মেয়েই মারা যায় এই ছেলেরে কষ্ট দিয়ে লাভটা কি? ঠিক আছে একটা শর্তে লাইলির কাছ থেকে তুই আজীবনের জন্য সরে যাবি, তোরে ছেড়ে দিলাম। ওবাজান ছেড়ে দেয়া হইল মজনুকে নির্বাসনে দেয়া হইল ইরাকের সেই রাজধানী ছাড়িয়া, বাবিলন শহর ছাড়িয়া আরব সাগরের পারে বাজান সাগরের পারে যাইয়া বালির উপরে মজনু এইভাবে লেখত লাইলি তুমি কি আমি না খান্দা মজনুর ভালোবাসা বুঝছো? লাইলিও ঘরের ওয়ালে ওয়ালে লিখতো মজনু তোমার ভালোবাসা রব জানলেই হবে। হঠাৎ করে লাইলি চিন্তা করলো মজনু কি বেঁচে আছে না মরে গেছে। লাইলি তো 4 দেয়ালের মাঝখানে একটা পিরিচ দিয়া গোশত তরকারি পাকাইয়া মজনুর জন্য পাঠাইছে কাজের বুয়ার কাছে, এখন দিলটা নরম করবে পাকায় দিছে মজনুর কাছে দিও। তো যেই মহিলার কাছে দিছে এই মহিলা আবার সুযোগের সন্ধান ব্যবহার করে হে তার নিজের মহব্বতে লোকরে খাওয়াই দিছে। লাইলি এত কিছু দেয় এর প্রতি উত্তরে মজনু আর কিছু দেয় না। 6 মাস হয়ে গেল কোনো কিছু দেয় না। লাইলির সন্দেহ লাগলো কিরে আমি এত গোশ দেই রুটি দেই খাবার দেই এত কিছু দেই ফল ফলাদি দেই আমারে কি মজনু একটা ঢিলেও দেয় না? আসলে কি এর মাঝখানে কোনো ধোঁকাবাজ আছে কিনা? আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন। লাইলি পরীক্ষা করার জন্য একটা চাকু আজকে ফলের পরিবর্তে একটা চাকু আর একটা পিরিচ ধরাই দিছে তার কাজের পোলার কাছে, বলে তুই আজকে মজনুরে যে বলবি কি বলবি যে বলবি লাইলি আপনার এতদিন খাওয়াইলো পড়াইলো আপনার লাইলির কিছু দেন নাই, আপনার শরীরের কিছু গোশত লাইলি চাইছে। এখন তো নকল মজনু যেটা একদিন মোসে মাছে খাইছে ও তো চিন্তা করে আমার তো গোশত তো দেয়া দূরের কথা এই তো আমি কিছু দিতে পারব না, তো এইটা কাজে লাগাই দিই মজনুরি দিয়া। আল্লাহু আকবার বলেন। দেখেন কবিতা কত সুন্দর কথা বলে, যখন বলছে এইটা মজনুরিতে কাজে লাগে গোশত খাওয়ার দিক দিয়ে মজনু আর ভাও খাওয়ার দিক দিয়ে আমি। মজনু তোর অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত, কি ব্যাপার তুই জানোস? তুই তো জানোস আমি লাইলির বাড়ি কাজ করি। কয় হ্যাঁ। তুই কি পারবি লাইলির একটা জিনিস দিতে? কি? এই চাকুটা কিন্তু লাইলির। আল্লাহু আকবার বলেন। মজনু চাকুটা ধরে সুমা দিছে, এটা আমার লাইলির। এই চাকু দিয়ে আমার লাইলি ছুরি দিয়ে ফল কাটছে। আরে বেটা চাকুতে পরে চুমা দে, লাইলি আগে কি কইছে শুনবি না? বলেন কি বলছে? এখন দিলটা নরম করবে যুবক ভাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার লাইলি কি বলছে ভাই? তোর লাইলি বলছে তোর শরীরের কোন একটা জায়গার থেকে একটু গোশত কাইটা দিতে।
এইবার মজনু বলে, আমার লাইলি কি আমার কলিজা ছিঁড়ে দিতে বলছে? আমার লাইলি কোন জায়গার গোশত খাবে গো? इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বাজান যার অন্তরে আমার মাওলার প্রেম নাই, ওই অন্তর অন্তর না, ওটা পচা কাদার মাটি। ওই লোকটারে বলতেছে আমার লাইলি কোন জায়গার গোশত খাইতে চাইছে। এবার আব্দুল্লাহ বলে, এটা তো আমি জিগাই নাই কোন জায়গার গোশত খাইতে চাইছে। মজনু, আগামী কালকে তোমার কাছে এসে জিজ্ঞেস করি, এসে বলবো কোন জায়গার গোশত লাইলি চাইছে। যুবক, আমি তোর পাও দুটা বলে দিয়া যাই রে, এই দুনিয়ায় সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসে মার বাবা। ঠিক নেবে ঠিক? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দে। এই যে কয়েকদিন 2 সপ্তাহকে জুরানে রাখ মা, আল্লাহু আকবার বলো। 12 বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিছে বাবা, কিন্তু সন্তানটা এমন পজিশনে মায়ের টিউবের দ্বারা হয়েছে, যদি সন্তান কাটতে যায়, সিজার করতে গেলে মা বাঁচবে? অথবা সন্তান বাঁচাইতে গেলে মা মারা যাবে। কারণ মায়ের আসল নারীটার ভিতর দিয়ে মেয়ে ছেলেটা জন্ম নিছে। মায়ের কাছে যখন কাগজ আসছে, প্রথম স্বামীর কাছে যখন আসছে, এই যুবক এবারে বহে নেব, বহে নেব, এ তোর মোতা ধরছে, তার মানে কে তোর বাপের মতো লোক বয়ে রয়েছে মগা বাটপার বলাবান। ফেসবুকের পাটে কিচ্ছু নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাপের বসিল বয়ে রয়েছে, সভাপতি অসুস্থ মানুষ, আল্লাহ তার সুস্থ বানায় দেয়, জোরে বলেন আমিন। আরে এত ভালোবাসা দিছে লোকটা। এই যে যারা দাওয়াত দিতে গেছিল কয়জনে, এই ছেলেগুলোর প্রতি আমি এত ভালোবাসা, আমি আজকে এই মাহফিলে আসতাম না। এরা হয়তো ডরে আমার ফোন দেয় না, মনে করছে দাওয়াত তো দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, হুজুর তেমনি আইব। আমাকে অনেকে মনে করে মাগডা হুজুর। না, আমাদের ওয়াজের সমস্ত টাকাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় খরচ হয়। আপনি জানেন না, যারা দাওয়াত দিতে গেছিল তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের দোয়ায় 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই, চাই নাই যে আপনি আমার দেন। হ্যাঁ, আমি কোনো বড় লোকের কাছ থেকে চাইয়া টাকা নেই নাই, আপনার মনে গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন আপনাদের টাকাগুলো কবুল করে নেয়। আপনারা যে ওদের হাদিয়াটা দিয়েছেন, এটা আগামী কালকে পরশুই চলে যাবে আমার মসজিদের টাইলসের কাজে। সব বক্তার এক পালা মাপবেন। আলহামদুলিল্লাহ বলেন তো। কষ্ট হইতেছে? মাইক তুমি এমন সেটিং করলা, আমার পছন্দ হইতেছে না মাইকটা তোমার। কি আওয়াজ মেয়ে, তুমি স্পিকার দিয়ে মাইক চালাইতে চাইতেছো। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। আমার গলা মলা ব্যথা হয়ে গেছে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? বাজান খারাপ লাগতেছে? যুবক উঠিস না, তোরে যেন আল্লাহ ওলি বানাই দে, জোরে বলেন আমিন। তোরে যেন 1.5 ঘন্টা চাইপে রাখার এবিলিটি আল্লাহ দান করে। এই দোয়া আগে করলাম অল্লাই। হাসিস না বেটা, হাসিস না। বর্তমান পোলাপান 3 মাস পরে কয় বউ নাই। থাকবো করতে হতে সারা রাত কুতকুত খেলে খেতার মধ্যে ফেসবুকে, তো থাকবো কি? কথা বল না কেন? মা বাপ বিল্ডিং বানাই দিয়েছে, পোলার 1 রুম দিয়ে দিয়েছে, পোলা ঘরের মধ্যে বইয়া সারা রাত সিঙ্কিং পাকা সি সি সি, তো থাকবো কি ছাতা? কথা বল না কেন? আর এই যে আমার চাচা এখনো পর্যন্ত চাষির জনমের পিডান পিডায়, চাষি আর একবারই যে পালায়, তারপরও হয়নি যে পিডায় চাষির, এরপরও চাষিটা যায় না। কি সত্য না মিথ্যা? এখনো তো বুড়ি খেতার মধ্যে জোরে জোরে কেন্ন মারে, তাও তো যায় না আমার বাপ। কেন যায় না? শাশিরে ভালোবাসাও দিয়েছেন, শাসনও করছেন। আর এখন গুলা বোর হক আদায় করতে পারে না, ও থাকবো কেউ তো কয় তুই হিজলা, তোর কি, তোর কথা কি হিজলা? কথা বল না কেন? মনে রাখতে হবে যুবক,
যতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবি ইনশাআল্লাহ তোর জীবন যৌবন তোর ব্রেন ঠিক থাকবে, আল্লাহ দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দিবে। মারে বাবারে কষ্ট দিয়ে বিয়ে করবি, এক শরীরে সুন্দর দলা কুমড়া পাইয়া কাইল্লা সেরি পালারে যাইয়া ঠক ঠকা হইয়া, কথা কন না কেন? তোর প্রেমে পড়ে বিয়ে করলি মা বাবারে কষ্ট দিয়া, কসম করে বলে গেলাম এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস, এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস। ওই সেরি যখন তোর কাছে আসতে পারে এইভাবে ভাগ্যা বুগ্যা বিয়ে বসতে পারে তোর পটাইয়া, তোর পরিবর্তে আর একজনও পটাইয়া যাইতে পারে, আর হচ্ছেও তাই। কি ভাই কথা কন হইতেছে না? এটা আমি নবাবগঞ্জের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। কারণ আমার দেশের পোলাপান প্রবাস কয় ঠিক খালি আমার দেশ তোমাদের শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহু আকবার। কলিজার যুবক আমার দিকে তাকা, কোন দিকে ঘাটটা ঘুরাইস না। আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। কোন মানুষের প্রেমে পাগল হইয়া জান্নাতে যেতে পারবি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা আমার কথা না, কোরআনের কথা। একটা আয়াতে তাফসীর করে বিদায় নিব। ভালোবাসা কারে কয় দেখ, লাইলির ছুরিটা আর প্লেটটা যখন গেছে, আর মজনুর লাইলির কাছে গেছে ছুরি আর প্লেট রিটার্ন। লাইলি কয় কি ও আমারে মজনু একটু গোশত দিল না, এত মাস খাওয়াইলাম। শুনেন মজনু গোশত দিত, আপনি তার কইয়া দেন না, আপনি কি আপনার গোশ খাবেন না তার কলজের গোশ খাবেন? লাইলি বলে আমার মজদুর যে বলবি তার কলিজাটা আমি চাই। ছুরিটা নিয়ে যখন দৌড় দিছে, লাইলি পিছনে থেকে আবার ডাক দিছে মজনুরে কলিজা দিতে হবে না, আমার বোঝা শেষ হয়ে গেছে, এতদিন যারে খাওয়াইছি এই লোকটা আসল মজনু ছিল না, আজকে আমার আসল মজনুরে পাইছি। আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে কাঁদবেন। আমি কেন বলতেছিলাম লাইলি মজদুর ইতিহাস যদি দুনিয়ায় কাল্পনিক হয় গো বাবা, এই লাজনি মজদুর প্রেমের মতো হলো মা দুঃখিনীর প্রেম, ঠিক না বেঠিক? আমি যেটা বলতেছিলাম ওই সুরানের আমার মা 12 বছর পরে সন্তান দিচ্ছে আল্লাহ, এমন ভাবে টিউবের মধ্যে বাচ্চাটা হয়েছে, টিউবটা পুরা জড়াইয়া বাবার নারীটা এমন ভাবে আছে, সিজার করতে গেলে ওই নারীটা কেটে গেলে মা বাঁচবে না, যদিও বাঁচে সারা জীবন নলের মাধ্যমে তারা খাওয়াইতে হবে। আরে জ্ঞান ফিরতে নাও পারে, ডাক্তার কোন শিওর দেয় না। 12 বছর পরে আবার বাবায় সন্তান পাইছে, সন্তানের কথাও বাবা ভুলতে পারে, কিন্তু স্ত্রীর বেচারা ভালোবাসতো। বাস্তব ঘটনায় জুরাইরের ঘটনা বেটা, যে আমার কাছে বলতেছে 2 নয়নের পানি তার বাবা টপ টপ করে পড়ে আর বলে যে আদি ভাই আপনি তো মা নিয়ে আওয়াজ করেন, আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে, আর আমার মেয়েটার জন্য দোয়া করুন। আমি বললাম আপনার মেয়েটা কি নাই? এই কথাটা বলতে দেরি আছে, বাবা ও জ্বরে বয়ে বয়ে গুন গুন করে কাঁদতেছে। হুজুর ডাক্তার যখন অপশন দিছে ছেলে বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, যদিও ছেলেটা মারা যায় মা বাঁচা 50-50, মায়ের জ্ঞান কোনোদিন ফিরবে না। আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারি কি আপনারা বলেন না? হে আমার কলিজার টুকরা ভাইরা, কিসের লাইলি মজদুর ভালোবাসা, মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে ভাই, মা আরে দুঃখিনী মা, আল্লাহর মতো কোন যুবক ভাইয়ের জানো মা নাই গো।
কোন দাড়ি বাঁকা বাজানের যেন মা নাই গো। আমার দাড়ি বাঁকা বাজানদেরকে বলবো, বাবা এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে, আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে। হয়তো আপনাদের বাজার থেকে বাবা ভালো একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই, সারা বছরে বাবা 4টা কমলাও তোমাকে খাওয়াইতে পারে নাই। আজকে তুমি কেজি কেজি কমলা আপেল কিনো, হালাকে তোমার বাবা এক হালি কমলাও খাওয়াইতে পারে নাই। ঠিক না বাবা? বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, দুনিয়ায় খাওয়াইতে পারেন নাই, বাবা মায়ের জন্য চোখের পানি ফেলে এই মাহফিলে কাঁদবেন, আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিয়েছে। সন্তান যখন বাবা মায়ের কথা শুনে কান্দে, 100% ওই সন্তানকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়ে নেয়। যুবক ভাই, হো দাড়িবাঁকা বাজান, আমি আপনার ছেলের বয়সী বাবা, হতে পারে আমি আপনার বড় ভাইয়ের বয়সী, হতে পারে আমি তোমার বাবার বয়সী বাজান। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি একটা মা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে। আল্লাহ আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি। আল্লাহ যাদের চোখের পানি মা বাবার জন্য পড়বে, তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এবার দেখবো কার মায়ের জন্য কার চোখে কতটুকু পানি আসে। ওই বাবা বলতে যে, হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা, আমার মেয়ের আমরা ডাকতাম সুন্দর ভাষায় লাভলি লাভলি বলে, হুজুর আমার কলিজার লাভলি আমার আসমা। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো, এখানে সাইন দেন, সন্তান চান না আপনি বাইসা থাকতে চান, মা ওই অপশনে সাইন করলো, আমি মরে যাব আমার সন্তানটা বাঁচাই রাখবেন। কারণ আমার বিয়ের বয়স 12 বছর পার হয়ে গেছে। আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া, আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পরে এক একটা করে জিনিস কিনছে। আমার স্বামী ছোট্ট কোল বালিশ কিনছে, বালিশ বানাইছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ গরম খাবে সেই ফ্লাক্সটাও কিনছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ খাবে হেটারটাও কিনছে। আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে 9 মাস পয়সা। আমার স্বামী বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা দেখে তারে কোলে নিয়ে আদর করবে। ডাক্তার, আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি, স্বামীর আদর সৌভাগ পাইছি। আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পেটে আসার পরের থেকে আমার স্বামী আমারে জোরে একটা কাশও দিতে দেয় নাই, আমারে কোনোদিন সে আমার কাপড় চুপড়ও ধুইতে দেয় নাই। তাহলে বোঝা গেল আমার স্বামী আমার সন্তানের কারণে ভালোবাসা বাড়ায় দিছে। যদি ওই সন্তান না বাঁচে আমি মা বাইসা থেকে কি করব? আরে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার এতিম নবী মা কইয়া মদিনায় কাঁদে আর বলে, আল্লাহ দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালেমা পড়লো, তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে শব্দের ভিতরে উঠাইয়া তাদের মুসলমান বানাইতে? বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় লাইলি মজনুর প্রেম আর কিসের প্রেম? মায়ের চাইতে বড় প্রেমিকা কেউ নাই। বল বল ভাই বল।
সামনে বয়ে বয়ে দুইটা ছেলে যুবক কান্তাছে অজরে মার ঘর শুনে। কেন জানেন? এই যে দাড়ি পাকা বাজানরা কাঁদে, হয়তো মায়ের ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। হয়তো আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা স্কুল কলেজে পড়তেন বাবা, এখানে হয়তো যাওয়ার রাস্তাঘাট ছিল না, নৌকায় যাইতেন অথবা ট্রলারে ঢাকায় যাইতেন বাবা। ও বাবা, আপনার মা চাইয়া থাকতো আমার জাদুটা কখন বাসায় আসবে। আসতে দেরি হইলে বাবা বামতে রাস্তার দিকে তাকায় থাকতো। এ যুবক, মার ঋণ কি দিয়ে শোধ করবি? তুই মোটর সাইকেল নিয়ে ঢাকা কলেজে রওনা দিস, তুই বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা এক লোকমা ভাতও খায় না। চলে বলো, ওই মায়ের কষ্ট দেয়া যাবে না। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও নবী, আপনার উম্মতকে বলে দেন, আপনার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র রবের। কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে রবের, খেদমত হবে মা বাপের। কথাটা কে বলেছে? আল্লাহ। এমন খারাপ? কষ্ট হইতেছে? ঘুমাইছে? ওই দুই চাচা মাঝখানে বই এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে। হে কি ব্যাপার, খেতার মধ্যে কি চাচি ঘুমাইতে দেয় না ঠিক মতো? ওয়াজের মাঠে ঘুমান কে চাচা? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ ওয়াজের মাঠে যারা ঘুমায়, আমি মনে করব তার ইমানের দুর্বলতা আছে। এই চাচা চার দোকানে বইয়া 3 ঘন্টা হুজুর গো বদনাম কয়। হালাকে ওই চাচা ওয়াজে আইয়া এই যে ফার্মের মুরগির মতো মনে হয় রোগ হইছে, বাত ফু হইছে, বাত ফু। এমন লোক এখানে আছে, আসরের নামাজ পড়ে ইমামের পিছনে পড়ে মসজিদের কোনায় বইয়া 2 বুড়া অথবা 4 দোকানে বইয়া তসবি টিপে আর কয় ইমাম রে মেলা দিন রাখা হয়ে গেছে, পেট অনেক কুলতি নেমে গেছে, তসবি কিন্তু ঘুরতাছে। হ্যাঁ, তসবি কি ইমামের পেট বড় হয়ে গেছে? এরকম লোক আছে না নাই? জোরে কর। শোনেন, একটা দামি কথা করে দে, আর জীবনে এই বিলের মধ্যে আসার নিয়ত নেই। আরিয়াল খারবিল না কি কয়, আরিয়ার বিল, এইটার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক পালানো মন্ত্রী, পালানো প্রধানমন্ত্রী, উনি চেয়েছিলেন এটার এয়ারপোর্ট বানাইতে। কথা কর, পারে নাই। আপনাকে গিরায় জোর আছে, কথা কর না কেন? ওই চাচারাই বড় বড় কোদাল লয়ে রাস্তায় নামছিলেন, কারণ এটা আমাদের বাপ দাদার জমি, এটা কোনোদিন আবাদ ছাড়া কোনো কিছু বানাইতে দেব না। কি চাচা কুত্তে কুত্তে তো গেছিলে সেদিনকে থোড়া বাস লইয়া, মারহাবা বলেন। এটা হাসাইলেন তো এই চাচা দুলের ঘুম জায়গা এর লেগে। ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে কোন আলেম আমার বদনাম বলবেন না, ইনশা ইনশা। রাজি আছেন না? বদনাম বলবেন না তো? হ্যাঁ, বদনাম বলবেন কার জানেন? যারা জালিম, কাউয়া কাদের মতো যারা জনগণের টাকাকে চুষে খাইছে, আনিসুল হক আইন মন্ত্রীর মতো যারা মানুষের পরে স্টিম রুলার চালিয়েছে, যারা জনগণের কষ্টের টাকার উপরে ভর করে ক্ষমতায় থেকে জনগণের লাঠি দিয়া জনগণের মাথা ফাটাইছে, ওদের বিরুদ্ধে কথা বললে আপনার গুনাহ হবে না। দীপ্তষ্ট কণ্ঠে কথা বলতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। কি নাই কেউ? ওই যে ফেসবুক আছে, ইনশাল্লাহ বলেন তো।